মাইনিং প্রজেক্ট গুলো ওয়ার্ক করে হচ্ছে কি, মাইনিং যে যে নতুন একটা কয়েন যখন মার্কেটের মধ্যে লিস্ট হয়, মার্কেটের মধ্যে অলরেডি প্রায় 55-56 হাজার কয়েন হয়েছে। সো সবগুলা কয়েনই যখন আসে, আপনি তো 55-56 হাজার কয়েন সম্পর্কে জানেন, বাট আপনি কিন্তু নট কয়েন সম্পর্কে জানেন, কারণ নট কয়েন হচ্ছে ওরা এটা নিয়ে মার্কেটিং করছে, অনেকগুলা ইয়ার ড্রপ দিচ্ছে ফ্রিতে, দেড়শো আপনি নট কয়েনের কথা জানেন। সো যখন নতুন কয়েনগুলো আসে, তারা চাই তাদের মার্কেটিং হোক, তারা চাই তাদের প্রোডাক্টটা সম্পর্কে মানুষ জানুক। আপনি যদি 100 জন মানুষ যদি জানে, এর মধ্যে 2 জন বা 3 জন তাদের প্রোডাক্ট ইউজ করবে বা ওভারঅল তাদের কয়েন কিনবে, ওয়েবসাইটের মধ্যে আসেন, আমাদের টুইটারের মধ্যে ফলো করেন বা টেলিগ্রামের মধ্যে আমাদের ফলো করেন, এতে করে ওদের এঙ্গেজমেন্ট বাড়ে, টেলিগ্রাম কমিউনিটি বড় হয়, যেটার বদৌলতে ওরা এক্সচেঞ্জারের কাছে যায়, দেখেন আমাদের এরকম এরকম ফলোয়ার আছে, আমরা এরকম এরকম কাজ করতেছি, সো আমাদের লিস্টেড করে দেন। সো এক্সচেঞ্জারের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, যেমন বাইন্যান্সের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। বাইন্যান্সে ওরা ফলোয়ার দেখে, যে আপনার একটা, ধরেন আপনি হুট করে একটা কয়েন বানাইলে, আপনিও কয়েন বানাইতে পারবেন, কয়েন বানানি আহামরি ওই রকম ব্যাপার না, $3,000-4,000 হইলে আপনি নিজেও কয়েন বিল্ড আপ করতে পারবেন। সো কয়েন বানানি ওই রকম বড় বড় ইস্যু না, কিন্তু ওইটারে আপনি এক্সচেঞ্জারে, ভালো এক্সচেঞ্জারে লিস্টেড করা, ওইটা হচ্ছে সবচেয়ে বড় পেইনফুল জার্নি। একটা কয়েনকে লিস্টেড করানোর পেছনে অনেকগুলা জিনিস থাকে, যেমন বাইন্যান্সের ওদের ইচ্ছা হলো, ওরা বললো যে আপনার কয়েনের 30% আমাকে দিয়ে দেন, বা আপনার কয়েনের 50% আমাকে দিয়ে দেন। সো যদি বাইন্যান্সে লিস্টেড করতে চান, তাদের অবশ্যই তাদের ক্রাইটেরিয়া মানতে হবে, তাদেরকে দিতে হবে। সো সবগুলা, যেমন মাইনিং প্রজেক্ট যদি এখন আপনি খেয়াল করেন, টেলিগ্রামে প্রায় কয়েক হাজার মাইনিং প্রজেক্ট আছে, তার মধ্যে তো সবগুলা লিস্টে হবে এমন না। টিকটকের মধ্যে, তারপরে হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে দেখি অহরহ, মানে ওরা এমন ভাবে শুরু করতেছে যে উইড্রো দিয়ে দিবে। আপনারা হয়তোবা আগের বছর বা আগের বুলডানের মধ্যে যারা অ্যাক্টিভ ছিলেন, তারা হয়তো পাই কয়েন নামে একটা কয়েন চিনেন, যেটা হয়তো এরকম বলতেছিল যে ভাই লঞ্চ হয়ে যাবে, কালকে লঞ্চ হয়ে যাবে, পরশু লঞ্চ হয়ে যাবে। মেনলি যখন লঞ্চ হয়ে যাবে, তখন আপনি এক্সচেঞ্জ করার জন্য একটা অনুমোদন পাবেন। লাইক ধরেন আপনার কাছে এখন টেপসোয়েপের লাখো কয়েন আছে, বাট ওইগুলো দিয়ে আপনার কিছু হবে না, কারণ আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না। এখন আমি একটা ওয়েবসাইট বানালাম, ওইখানে বললাম আপনার 5 লাখ কয়েন বা 10 লাখ কয়েন আপনারা দিয়ে দিলাম, ওইগুলোর দামে $1 হবে, $2 হবে, ওইগুলো তো বললেই হইলো না। ওইটার জন্য এক্সচেঞ্জ করার জন্য এক্সচেঞ্জার লাগবে। যেমন বাইন্যান্স হচ্ছে একটা ব্রোকার, যেখানে কয়েন বাইও করতে পারবেন, সেলও করতে পারবেন। এখন কয়েন তো আপনার কাছে আছে, আপনার ওইটা সেল করতে হবে, সেল করে আপনি ডলার বানাইতে পারবেন, কিন্তু বাইন্যান্স ওই তো অনুমতি দিবে না, কারণ লিস্টেডের জন্য অনেকগুলা ক্রাইটেরিয়া লাগে, যেটা অফকোর্স টেপসোয়েবের মধ্যে ছিল না। ওই কারণে আমি ম্যাক্সিমাম ভিডিও বানাইতেছিলাম। অনেকে টেপসোয়েবের অ্যাকাউন্ট, মানে আমি দেখতেছিলাম মিলিয়ন মিলিয়ন টেপ কয়েন মাইনিং করার পরে অ্যাকাউন্ট $100 সেল করা স্টার্ট করেছে, এরকম একটা ভয়াবহ অবস্থা, $200, $300 এরকম পর্যায়ে। তারপরে আমি মেনলি ভিডিওটা বানাই যে আসলে এটা লিস্টেড হইতে পারে, বাট অনেক 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 টাইম লাগবে, আর অনেকগুলা প্রসেসের থ্রু। তারপরে নট কয়েন কিন্তু অনেক প্রসেসের থ্রু আসছে, আর নট কয়েনের পেছনেও ভালো ব্যাকগ্রাউন্ড ছিল, বাইন্যান্স লেভেল ইনভেস্টমেন্ট ছিল অফিসিয়ালি, বাইন্যান্সের ইনভেস্টমেন্ট ছিল, ওকেক্সের ইনভেস্টমেন্ট ছিল, নট কয়েনের পেছনে আর অনেকগুলো কোম্পানি ছিল। আর এরকম চাচ্ছিল কি, মানে সব কিছুরই একটা করে সিজন আসে, যেমন টেলিগ্রামের গেমের যে নট কয়েনের যে বিষয়টা, এটা কিন্তু প্রথম দিকে ছিল, আর এটার হাইপ সবচেয়ে বেশি হয়েছে। সো দ্যাটস ওয়াই ওরা নট কয়েনটাকে লিস্ট করছে, কিন্তু ট্যাপ কয়েন হচ্ছে 2 নাম্বার। এখন সবাই জাস্ট টেলিগ্রামের মধ্যে একটা বট বানায়, এরকম একটা গেম বানায়, কয়েন লঞ্চ করে দিবে, ওইগুলো তো আর বাইন্যান্সে লিস্টেড করবে না।